আচ্ছা আচ্ছা, আমরা নিজেদের পক্ষ হয়ে করছি, আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি। আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিঃস্ব শতপ্রণোদিত হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন 2018 সালের আন্দোলনের পর আমরা যখন এই প্ল্যাটফর্মটা গড়ে তুলি, 2019 সাল থেকেই আমরা রাজপথে যাবতীয় যত গণতান্ত্রিক আন্দোলন এবং এই যে বাস পরিবহন খাতে যে মাফিয়া সিন্ডিকেট, তার বিরুদ্ধে আমরা কনস্ট্যান্টলি কথা বলে আসছি। এবং আমাদের সময়ে আমাদের যে কর্মকাণ্ড ছিল, বিগত সরকারের সময় আমাদের যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডের সবচেয়ে বড় বাধার নাম ছিল এই এনায়েতুল্লাহ। আমরা যখনই নতুন কোনো প্রস্তাবনা নিয়ে আসতাম, যখনই ডিটিসিএ বলেন, বিআরটিএ বলেন, কোনো পজিটিভ প্রস্তাবনা নিয়ে আসতো, এনায়েতুল্লাহ বলতো আমার আর আপার মাঝখানে কেউ নাই, আপনারা আমার সাথে লাগতে আসিয়েন না, কুলাইতে পারবেন না। এবং আমরা সত্যিই কুলাইতে পারি নাই, এই জন্য আমরা তাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে একেবারে উৎখাত করে দিছি। কিন্তু এই উৎখাত করার পরেও রাষ্ট্রে যে কিছু মুনাফেক আছে, এই যে জামাল কামান মোল্লার মতো কিছু মুনাফেক আছে, যারা হইলো আওয়ামী বিরোধিতার ভং ধরে, আবার হইলো আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে আশ্রয় দেয়, তাদের অর্থের জোগাড় দেয়। এরকম আরো আছে। নাবিল গ্রুপ এসালমকে হলো আশ্রয় দিয়েছে, নাবিল গ্রুপ এসালমের যাবতীয় ব্যবসা টিকিয়ে রেখেছে। আমাদের বর্তমান যে অবস্থান, সেটা একাধারে আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং এই যে মুনাফেকগুলো আমাদের সাথে, আমাদের সহযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করছে, এদের বিরুদ্ধেও। আর যদি বলেন যে এনায়েতুল্লাহর বিরুদ্ধে আমাদের কিসের রাগ, এনায়েতুল্লাহর বিরুদ্ধে আমাদের যথেষ্ট পরিমাণ রাগ আছে। আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, আমাদের মনে আছে এই এনায়েতুল্লাহ আমাদের ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনদের মুখে কালি মাখিয়ে দিয়েছিল পরিবহন শ্রমিকদেরকে মাঠে নামিয়ে। আমাদের মনে আছে এই যে জুলাইতে যখন ছাত্র হত্যা হচ্ছে, তখন শেষ দিকে এনায়েতুল্লাহ বিদেশে পালিয়ে গিয়েছিল। সে সব সময় এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে সম্মতি উৎপাদন করে গেছে। আমাদের রাগ আওয়ামী লীগের উপর থাকবেই। আমার চোখের নিচে এখনো পর্যন্ত একটা রাবার বুলেট আটকে আছে। আমি নিজে জুলাইয়ে আহত হয়েছি, আমার কেন আওয়ামী লীগের উপর রাগ থাকবে না? আমার সংগঠন সক্রিয়ভাবে